এই মাসেই শেষ ধর্মভিত্তিক সব প্রকল্প বন্ধে বড় সিদ্ধান্ত নতুন রাজ্য সরকারের। মিলবে না ইমাম মুয়াজ্জিন পুরোহিত ভাতাও। ধর্মের ভিত্তিতে আর কোনো সরকারি সাহায্য নয়। মন্ত্রিসভার বৈঠকের পর কড়া বার্তা বিজেপি সরকারের। তোষণের রাজনীতি বন্ধের পথে বাংলা। এক ধাক্কায় একাধিক ধর্মীয় ভাতা প্রকল্প বাতিলে শুরু তুমুল বিতর্ক। আগামী মাস থেকেই বন্ধ হচ্ছে ধর্মীয় ভাতা। ইমাম থেকে পুরোহিত আর কোনো ভাতা পাবেন না এই রাজ্যে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় সিদ্ধান্ত। ধর্মের ভিত্তিতে চালু সমস্ত সরকারি সহায়তামূলক প্রকল্প বন্ধ করার ঘোষণা করল নতুন বিজেপি সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর তারপর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। সরকারের স্পষ্ট বার্তা, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে আর কোনো সরকারি ভাতা বা বিশেষ সহায়তা দেওয়া হবে না। অর্থাৎ আগামী মাস থেকেই বন্ধ হতে পারে ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা। মন্ত্রিসভার বৈঠকের পর অগ্নিমিত্রা পাল বলেন, ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প বন্ধ হবে। এই মাসে প্রকল্প চলবে, কিন্তু আগামী মাস থেকে তা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইমাম মুয়াজ্জিন ভাতা নিয়ে বহুবার বিতর্ক তৈরি হয়েছিল। বিজেপি তখন থেকেই অভিযোগ তুলেছিল, ধর্মের ভিত্তিতে সরকারি অর্থ বিলি করে তোষণের রাজনীতি করা হচ্ছে। ক্ষমতায় আসার পর সেই অবস্থানেই এবার কার্যকরী পদক্ষেপ নিল বিজেপি সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের আগে বিজেপি যে ভাতা নয় ভাত চাই স্লোগান তুলেছিল, এই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন। বিজেপির দাবি, সরকারি সাহায্য ধর্মের ভিত্তিতে নয়, প্রয়োজন এবং উন্নয়নের ভিত্তিতে হওয়া উচিত। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাংলায় করদাতাদের অর্থ ব্যবহার করে বিশেষ কিছু ধর্মীয় গোষ্ঠীকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে, যা সংবিধানের মূল ভাবনার বিরোধী। এদিকে বিরোধীদের অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় এসেই বিভাজনের রাজনীতি শুরু করেছে। তাদের দাবি, ইমাম মুয়াজ্জিন কিংবা পুরোহিতদের ভাতা দেওয়া ছিল সামাজিক ও সাংস্কৃতিক সহায়তার অংশ। সেটিকে হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত বহু মানুষের জীবিকায় প্রভাব ফেলতে পারে। যদিও বিজেপির বক্তব্য, এই সিদ্ধান্ত কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং ধর্মনিরপেক্ষ প্রশাসনিক কাঠামো বজায় রাখতেই ধর্মভিত্তিক প্রকল্প বন্ধ করা হচ্ছে। সরকার এখন কর্মসংস্থান, পরিকাঠামো এবং স্বনির্ভরতার উপরে জোর দিতে চাইছে। অগ্নিমিত্রা পালের কথায়, সরকারের লক্ষ্য সুশাসন এবং সমান সুযোগ। কোনো ধর্মের ভিত্তিতে আলাদা সুবিধা দেওয়া হবে না। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে বাংলায় ইমাম ভাতা নিয়ে আদালতেও একাধিকবার মামলা হয়েছে। বিরোধীদের অভিযোগ ছিল, এক ধর্মকে বিশেষ সুবিধা দিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হয়েছে। যদিও তৎকালীন সরকার দাবি করেছিল, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সামাজিক নিরাপত্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তের পর রাজ্যের অন্যান্য ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রকল্পগুলির ভবিষ্যৎ কি হবে? শুধু ইমাম মুয়াজ্জিন ভাতা নয়, আরও কোনো প্রকল্প বন্ধ হতে পারে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। সব মিলিয়ে সরকার গঠনের মাত্র কয়েকদিনের মধ্যেই ধর্মভিত্তিক প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়ে বড় রাজনৈতিক বার্তা দিল বিজেপি সরকার। এবার দেখার, এই সিদ্ধান্ত রাজ্যের সাধারণ মানুষ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে কতটা প্রভাব ফেলে।